হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো বেশ কিছুদিন ছুটির পরে আবার কিন্তু সেই একই রুটিন বলতে পারো, সকাল থেকে সন্ধ্যা কিন্তু শুরু হয়ে গেল। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে গাছগুলোতে জল দিয়েছি। আর বাইরের ওই সুন্দর পরিবেশটা দেখলেই যেটা মন ভালো হয়ে যায়, সেটা বেশ অনেক দিন পরে কিন্তু তোমাদের সাথে আবারও শেয়ার করলাম। গাছগুলোতে জল দেবার পরে আজকে বাইরেটা খুব তাড়াতাড়ি মুছে চলে এসেছি, কারণ ঘরের থেকে না ওই বাইরেটা মুছতে বেশি আমার সময় লাগে। তো সেই কারণের জন্য বাইরেটা মুছে চলে এসেছি। এবার মোছার পালা চলছে হচ্ছে কিন্তু ঘরের ভেতরটা আর কি। এবার এই সারাদিন নিজের কাজকর্ম, বাড়ি ঘরের কাজকর্ম, রান্না বান্না একই রুটিন কিন্তু। যাই হোক, সকালবেলার ওদিকে টুকিটাকি আমার কাজকর্ম যেগুলো থাকে সেগুলো তো শেষ হয়েই গেছে। এদিকে এখন একটু বানাচ্ছি হচ্ছে সাদা আলুর চচ্চড়ি আর কি। একটু টমেটম দিয়েছি হচ্ছে একটু মটরশুঁটি। আর আমি না আলু চচ্চড়িতে না খুব একটা টমেটম দিই না, কিন্তু আজকে একটু টমেটম মানে তরকারিটাতে কালার আনার জন্যই বলতে পারো একটু টমেটম দিলাম আর কি। ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু নুন আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। দেবার পরে করে নেবো হচ্ছে আলু চচ্চড়িটা, আর ওদিকে করব হচ্ছে রুটি। তো সকালবেলা এই যে কটা দিন আর কি বাড়িতে ছিলাম, বাপের বাড়ি ছিলাম বা শ্বশুর বাড়ি ছিলাম, সকালবেলা হয়তো চিন্তা করতে হতো না। শ্বশুর বাড়িতেও শাশুড়ি মা সকালবেলা উঠে বা আগের দিন আমি যেমন এবারখানে মানে ভেবে রাখি যে পরের দিন আমাকে সকালবেলা ব্রেকফাস্টে কি বানাতে হবে, ওখানে তেমনি শাশুড়ি মা করে রাখেন। আর বাড়িতেও তাই, কদিন বেশ রান্না করা, মুখের সামনে বাড়া ভাত, মানে সকালবেলার ব্রেকফাস্ট সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাচ্ছিলাম। এখন আর সেটা হবে না। যাই হোক, ওদিকে যতক্ষণ আলু চচ্চড়িটা হচ্ছে আমি এই টেবিলটা এদিকে পরিষ্কার করে নিচ্ছি। আর টেবিলটাতে মোটামুটি লক্ষণ রেখা দেবার পর থেকে না পিঁপড়ে একটাও নেই বললেই চলে। আর নিচে তবে আছে, তবে এই শীতকালটাতে বলতে পারো পিঁপড়ের কিন্তু কোনো দেখা ছিল না। আর এই গরম পড়তে না পড়তেই এত বেশি পিঁপড়ের উপদ্রব, বিশেষ করে রান্নাঘরে আর কি। জানি না তোমাদের কাছে যদি এই সলিউশনটা জানা থাকে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও। টেবিলটা মোছা হয়ে গেছে, জলটাও ভরে নিয়েছিলাম, তো বোতলগুলো এদিকে রেখে দিলাম। আর বিছানাটা ওদিকে তোলা হয়নি, কারণ ওদিকে যতক্ষণ তরকারিটা হচ্ছে ততক্ষণ তো হাতে একটু সময় ছিল বললেই চলে। তো সেই কারণের জন্য এদিকে আমি বিছানাটাও পরিষ্কার করে তুলে নিচ্ছি। কারণ এই বাসি বিছানা তোলাটা কিন্তু আমার একটা মানে অভ্যাসই বলতে পারো। যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা কিন্তু সবাই জানো। তো আটাটা ওদিকে মাখাই ছিল, এদিকে এবার বানিয়ে নিচ্ছি হচ্ছে রুটি। আর দু একদিন পর থেকেই হয়তো এই রুটিনটাও চেঞ্জ হবে, সেটাও তোমাদের সাথে কি রুটিন চেঞ্জ হলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে অবশ্যই দেখাবো আর কি। তো এদিকে রুটিগুলো করে নিচ্ছি। আর এই রুটি বানানোটা আমার কাছে মনে হয় একটা মানে যুদ্ধ বলতে পারো। কারণ রুটিটা আমার ঠিক মানে আমি করতে তো অবশ্যই পারি, খাওয়াও যায়, সবই যায়, কিন্তু এই রুটিটা এবেলার রুটি ওবেলা যদি মনে হয় তখন সেটা হয়তো পাঁপড় ভাজাই হয়ে যেতে পারে। তো যাই হোক, সকালবেলার ব্রেকফাস্ট আমাদের রেডি হয়ে গেছে, রুটি আর এদিকে সাদা আলুর চচ্চড়ি আর কি। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই। এদিকে ব্রেকফাস্ট সেরে দুপুরবেলা রান্নার জন্য এদিকে ভাতের চালটাও বসিয়ে দিয়েছি। আজকে একটু সব সবজি দিয়ে বানাবো হচ্ছে ফ্রায়েড রাইস, আর একটু পেঁয়াজ রসুন ছাড়াই বানাবো হচ্ছে পনির চিল্লি। পনিরটা আজকাল খুব একটা না ভালো লাগে না। আর বাড়িতে বলেছিলাম যে সবজিপাতি কিছুই ছিল না, তো বড়মশাই সকালবেলা আলুগুলো এনে দিয়েছে বাজার থেকে, আর একটু বলেছিলাম যে কাঁচা লঙ্কা এনে দিতে। তো ওই জন্য আলুগুলোকে এদিকে মানে যেখানে জায়গা আর কি সেদিকে রেখে দিচ্ছি। পেঁয়াজটা আনেনি, পেঁয়াজটা বেশ কিছুদিন পরেই আনবো। এখন যেহেতু বাড়িতে আর পেঁয়াজটা এখন লাগবে না, সেই কারণের জন্য ওই জন্য আনিনি। আর বেশ কিছু মটরশুঁটিও কিন্তু নিয়ে চলে এসেছে, সিজনের শেষ মটরশুঁটি বললেই আর কি হয়। এদিকে ভাতটা হয়ে গেছে, আর এদিকে প্রায় 500 গ্রাম মতন পনির নিয়ে এসেছিলাম। তো আমাদের মোটামুটি 300-350 গ্রাম পনিরেই হয়ে যায় দুবেলা। আমি ভাবলাম যে পনিরটা নিয়ে যাই, কিন্তু যে দোকান থেকে এনেছিলাম পনিরটা হয়তো দেখে ভালো মনে হচ্ছে, কিন্তু রান্না করার পরে বেশ মানে শক্ত হয়ে গেছিলো। এটা কিন্তু আমরা রেগুলার মোটামুটি যে দোকান থেকে পনিরটা আনি সেই দোকানের পনিরটা নিয়ে এলে কিন্তু এই রকম খুব একটা অসুবিধা হয় না বললেই চলে আর কি।
তো নিজের ইচ্ছা মতন পনিরগুলোকে শেপ অনুযায়ী একটু কেটে নিলাম। সব সাইজগুলো তো আর এক হয় না, একটু এদিক ওদিক হয়েই থাকে আর কি। তোমরা কিভাবে পনির চিলি বানাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমি এর আগে একটা ব্লগে বা আমার শর্ট ভিডিওতে কিন্তু পনির চিল্লির ভিডিও দেওয়া রয়েছে, তোমরা চাইলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো। এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি হচ্ছে সাদা তেল, আর তার মধ্যে পনিরটাকে একটু জিরে গুঁড়ো, একটু লবণ আর একটু সয়া সস মিক্স করে আর একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিট মতন। দেওয়ার পরে এদিকে পনিরটা আগে ভেজে নেব, তারপর ওদিকে ফ্রায়েড রাইসের ভাতটা তো হয়েই গেছে, তারপর বানাবো হচ্ছে ফ্রায়েড রাইসটা। তো এদিকে পনিরটা বেশ অনেকটাই যেহেতু মানে খেপে খেপে ভাজতে হবে, আর যেহেতু আমি একটু তেল কম দিয়েই রান্না করি বলতে পারো, তো সেই কারণের জন্য মানে এরকমই আর কি রান্নাটা হবে। আর যদি একটু বেশি তেল দিয়ে রান্না করি সেটা তো সেই মানে একটু তেল ঝ্যাপ ঝ্যাপ পুরো আমার একদমই ভালো লাগে না বললেই চলে। তো ওদিকে পনিরটা আমার পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে, আর এদিকে একটু ক্যাপসিকাম ভেজে এর মধ্যে একটু টমেটো সস, একটু সোয়া সস আর একটু চিলি সস দিয়ে আর একটু সামান্য পরিমাণে নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে পনিরের টুকরোগুলো। তো মোটামুটি যেন পনির চিলি করতে গেলে আর বিশেষ কিছু সেরকম হয় না। এবার যার যেমন গ্রেভি মানে থাকবে সেরকম গ্রেভি অনুযায়ী রেখে এটাকে নাবিয়ে নিলেই কিন্তু পনির চিল্লি আমাদের মোটামুটিভাবে কিন্তু রেডি হয়ে যায়। আমার আবার পনির চিল্লির থেকে পনির চিল্লির থেকে চিলি চিকেনটা বেশ ভালো লাগে, ড্রাই চিল্লি বলো বা যেটাই বলো না কেন। তো এদিকে পনির চিলিটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার ওদিকে বসাবো কিন্তু হচ্ছে ফ্রায়েড রাইসটা। আর ফ্রায়েড রাইসের রেসিপিও তোমাদের সাথে বহুবার শেয়ার করেছি, বেশ ভালো লাগে কিন্তু। এদিকে গোটা গরম মশলা দিয়ে সমস্ত কিছু সবজি ভেজে নিচ্ছি, ক্যাপসিকাম, গাজর, এদিকে মটরশুঁটি, আর দিয়ে দেবো হচ্ছে একটু নুন আর একটু কাঁচা লঙ্কা আর কি। কাঁচা লঙ্কাগুলো দিয়ে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো এদিকে আমার রান্না তো হয়ে গেছে, কিন্তু দুপুরবেলা জানতে পারলাম যে বড়মশাই আর আজকে দুপুরবেলা খেতে আসবে না, তাই এদিকে একা একাই করতে হবে দুপুরের লাঞ্চ। তো যাই হোক, রান্না তো করেছি, দুবেলা হয়েও যাবে, আর সন্ধ্যাবেলা রান্নার কিছু প্রয়োজনও নেই। আর তাছাড়া সন্ধ্যাবেলা আজকে একটা কাজও ছিল, যেটা হচ্ছে বাজার করতে যাওয়া। বাড়িতে যেহেতু টুকিটাকি একটা দুটো সবজি ছিল, অনেক কিছুই সবজি ছিল না, তাই একটু ফুলকপি, একটু বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম সমস্ত কিছুই আনতে হতো। তো চলো, বাজার করতে করতে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন আরও একটা দিনের সঙ্গে, আরও একটা ব্লগ ভিডিওতে। টাটা।